দিচ্ছে তারা হঠাৎ করে তারা খুলে দিল। হঠাৎ করে খুলে দেওয়ার ফলে বিনা নোটিশে খুলে দেওয়ার ফলে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, মানবাধিকারের লঙ্ঘন জানাই। পাশাপাশি আজকে চরম পর্যায়ে তারপরে আলহামদুলিল্লাহ বাংলাদেশের মানুষ, বাংলা সকল জেলার মানুষ লক্ষ্মীপুর কুমিল্লাবাসীর পাশে দাঁড়িয়েছে। সকলে সকল শ্রেণী পেশার মানুষ দাঁড়িয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এই সংগঠনের সকল সহযোগী সংগঠন ছাত্র আন্দোলন, যুব আন্দোলন এবং যখন বনা শুরু হলো তখন থেকেই মানুষের মাঠে এসে দাঁড়িয়েছে। আগামীতে আমরা ইনশাল্লাহ নেতৃত্বে আমরা অঞ্চলে মানুষের যে দুঃখ দুর্দশা চলছে, আগামীতে যদি আরো সংকট বাড়ে, আমরা চাই না আমরা চাই দ্রুত পানি চলে যায়। এই মানুষগুলো রক্ষা পাক, নিরাপদে তারা আশ্রয় পাক। তারপরে যদি আরো কোনো সমস্যা হয় আমরা ইনশাআল্লাহ বিচার প্রমাণ নেতৃত্বে আপনাদের পাশে দাঁড়াবো। আজকে বিচার লক্ষ্মীপুরের কথা বলতেন, আমাদের নেতা কর্মীদের সাথে কথা বলতেন, কোন জায়গায় কি সুবিধা অসুবিধা এগুলো তিনি দেখে যাচ্ছেন। প্রয়োজনীয় সহযোগিতা কীভাবে করা যায় সে ব্যাপারে আমাদের সামনে আরও বড় উদ্যোগ গ্রহণ করবেন ইনশাআল্লাহ। আজকে অন্তর্বর্তীকালীন সরকার আছে, সেই সরকারও সহযোগিতা করছে, কিন্তু শুধু সরকার কিন্তু এত বড় দুর্যোগ মোকাবেলা করা সরকারের পক্ষে সম্ভব না। আমাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদেরকে একে অপরের সহযোগিতায় পাশে দাঁড়াতে হবে। এবারে বিষয়ের সময় সংক্ষিপ্ত আলোচনা পক্ষ থেকে আপনাদের জন্য সামান্য কিছু হাতিয়ার ব্যবস্থা আছে, আপনারা অনুগ্রহপূর্বক তা গ্রহণ করবেন। আর হুজুর এখানে আপনাদের জন্য সামান্য কিছু ব্যবস্থা করেছেন, আশা করি আপনারা সেটা গ্রহণ করবেন। আমরা ইনশাআল্লাহ সবসময় আপনাদের পাশে থাকবো। ইসলামী আন্দোলন বাংলাদেশ আপনাদের পাশে আছে ইনশাআল্লাহ। এবং এখন অধ্যক্ষ সাহেবুল চরমাই সংক্ষেপে আলোচনা করবেন এবং আপনাদের সাথে মোলাকাত করবেন। আলহামদুলিল্লাহ, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। বিপদের ধৈর্য ধরা আল্লাহ রাব্বুল আলামিন আজকে নোয়াখালী লক্ষ্মীপুর যে পানির বাবদ এবং আমার অনেক ভাইরা, মা বোনেরা, আমার ছোটো বাচ্চা এমন অসহায় অবস্থায় তিনি যাত্রী চাকরি করছেন, যেটা দেখে যেটা শুনে কোনো হৃদয়বান মানুষ চুপ থাকতে পারে না। আজকে আমি লক্ষ্য করেছি রাস্তায়, আমি চরমনাই থেকে রওনা করে আসছি গতকালকে। আসার পরে